সাপের জিভ চেরা হয় কেন? কেন বারবার জিভ বের করে ওরা? 90% মানুষ জানেন না এর আসল কারণ। সাপ যেমন নিঃশব্দে একে বেঁকে চলে তা দেখে অনেকেই মনে করেন সাপের বুঝি কোনো মেরুদণ্ড নেই। এই ধারণাও কিন্তু সম্পূর্ণ ভুল। সাপ নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা শিরশিরানি অনুভূতি রয়েছে। সাপকে যেমন আমরা ভয় পাই তেমন ঘেন্নাও করি অনেকে, যার পেছনে অন্যতম কারণ আমাদের অনেকের ধারণা সাপের ছোবল মাত্রই মানুষের অবধারিত মৃত্যু। যদিও এখন অনেকেই জানি বিষয়টা মোটেও তেমন নয়। সাপ বিষধর বিষহীন দুই হতে পারে। শুধু তাই নয়, খুব কমেই এমন বিষধর সাপ রয়েছে যার ছোবলে মানুষের মৃত্যু হয়। বাকি সচেতন থাকলে, সঠিক সময়ে চিকিৎসা করলে কাটে বিপদ। সাপ যেমন নিঃশব্দে এঁকে বেঁকে চলে তা দেখে অনেকে মনে করেন সাপের বুঝি কোনো মেরুদণ্ড নেই। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। অন্যদিকে সাপের চোখের মণি এবং জীবের আকারও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা কি জানি সাপের চোখের মণি কেন লম্বাটে হয় কিংবা সাপের জিভ কেন চেরা হয়? এর পেছনে রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। মজার বিষয় হলো এই চেরা জীবেই কিন্তু আসলে সাপের ঘ্রাণেন্দ্রিয়। এই জীবের সাহায্যেই আসলে গন্ধ শোকে সাপ। গন্ধ আসলে একটি বা একাধিক অধ্যায়ী রাসায়নিক পদার্থের সমষ্টি। সেই রাসায়নিক জীবের সাহায্যে সেন্স করে মুখে থাকা স্নায়ু মারফত সিগন্যাল মস্তিষ্কে পাঠায় সাপ। তবেই সেই গন্ধ কিসের সেটা বুঝতে পারে। এই গোটা পদ্ধতিতে বিজ্ঞানের ভাষায় বলে টোপোটাস্টিক। সাপের দৃষ্টিশক্তি খুব একটা ভালো নয়, তাই নিজের পরিবেশ যাচাই করতে, শিকার খুঁজতে, বিপদ বুঝতে নিজের জীবের উপরই নির্ভর করতে হয় সাপকে। বারবার মুখ থেকে জিভ বের করে আসলে নিজের চারপাশের এলাকা থেকে পাওয়া কেমিক্যাল সিগন্যাল জীবের মস্তিষ্কে পাঠিয়ে পরিস্থিতি আঁচ করে সরীসৃপ প্রাণীটি। সাপের জিভ চেরা হওয়ার বিষয়টি এক্ষেত্রে বিষয়টিতে আরো সুবিধাজনক করে তোলে। কেমিক্যাল সিগন্যাল বাদিক থেকে আসছে না ডান দিক থেকে, চেরা জীবের মাধ্যমে সেটা বুঝতে পারে সাপ। চেরা জীব আসলে জীবের সারফেস এরিয়া বাড়ায়, সেই কারণে কেমিক্যাল সিগন্যাল আরো বেশি করে পৌঁছায় সাপের মস্তিষ্কে, সঙ্গে করে দিক নির্দেশক। সেই গন্ধ বুঝে শিকার দিকে এগোয় সাপ বা পালায় বিপদ থেকে।